শেরবাজির সরকার ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে সম্বর্ধনা দেওয়াবে সাধারণত কলেজ উত্তর ফেডারেশন নাগরিকদের আঞ্চলিক কমিটির প্রেসিডেন্ট মিঠুন দাসকে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে সম্বর্ধনা জানাবে আমাদের সমাজসেবক চরম মন্ডল। আমাদের যে বাঙালি জাতির জ্বলন্ত সমস্যা কিছু নিয়ে একটি সভা আহ্বান করা হয়েছে, উক্ত সভার সম্মানিত সভাপতি মহোদয়, তার সঙ্গে আমাদের জাতির শিরোমণি শ্রদ্ধার কেন্দ্রীয় সমিতির সভাপতি। সবাইকে নমস্কার জানাচ্ছি। প্রতিবারই যে প্রেক্ষাগৃহে আসলে সারাসাম বাংলাদেশ যুব ছাত্র ফেডারেশনের উদ্যোগে এই সভায় সম্মানের সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত সারাসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন কামপুর জেলা কমিটির সভাপতি সম্পাদক, বিভিন্ন পদাধিকারী, কামপুর জেলা সমিতির অন্তর্গত বিভিন্ন আঞ্চলিক সমিতি সমাজ সচিবরা, মঞ্চে উপস্থিত এই অঞ্চলের আমার গণ্যমান্য বয়োজ্যেষ্ঠরা, সর্বশিক্ষা বয়োজ্যেষ্ঠরা, দাদা ভাইয়েরা, যুব বন্ধুরা, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার পূর্বে জেলা সভাপতি মহাশয় সুন্দরভাবে কথা বলে বলেছেন একই পরিবেশে থাকবে। এই পরিবেশের থেকে আমাদের উদ্ধার হতে হবে। এই পরিবেশ থেকে উদ্ধার হয়ে যদি বাঙালি জাতিকে একটা সম্মানী জাতি হিসেবে বাঙালি জাতিকে আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়, তাহলে আমাদের সংগঠন করতে হবে এবং সংগঠনের মাধ্যমে আন্দোলন করতে হবে। আন্দোলন আমরা কিসের জন্য করছি? রাজনৈতিক স্বার্থে না কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে। আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক স্বার্থে নয়, আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন হয়েছে এই ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে সব থেকে যে বেশি রক্ত জড়িয়েছে যে জাতিটা, সব থেকে যে জাতি বলিদান দিয়েছে, ভারত স্বাধীনতার জন্য দেশ বিভাগের বলি হয়েছে, সেই জাতিটা যাতে আত্মসম্মান নিয়ে সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে বাঁচতে পারে, তার জন্য আমাদের এই আন্দোলন। অনেকে বলতে পারে বিটিআর নির্বাচন আসছে, এখন বাংলাদেশ যুব ছাত্র ফেডারেশন আন্দোলন করছে। আমরা শুধু আজকে আন্দোলন করছি সেটা নয়, ফেডারেশন নতুন করে আন্দোলন করছেন, আপনারা জানেন, কারণ এই সংগঠনের জন্মদাতা আপনারা। বিটিআর এর বাঙালিরা এই সংগঠনের জন্ম দিয়েছে, বিটিআর এর যুবকরা এই সংগঠনের জন্য জাতির জন্য রক্ত ঝরিয়েছে, বিটিআর এর যুবকরা এই সংগঠন এবং বাঙালি জাতিকে শক্তিশালী করার জন্য, বাঙালি জাতিকে সুরক্ষিত করার জন্য হাতে বন্দুক নিয়েছে। প্রত্যেকে এখানকার বাঙালিরা শুধু রাজনৈতিক স্বার্থে আন্দোলন করেনি, এবং আজকেও প্রয়োজন আছে যখন আমাদের আন্দোলন করার, সেই সময় আবার বাঙালিরা বেরিয়ে এসেছে। আজকে দ্বীপটা ভাবলে আচরিত হয়, হয় আমরা নাগরিক হব, নাহলে বিদেশি, দুটার মধ্যে একটা হতে হয়। সংবিধান বলছে মানুষের দুইটা চরিত্র থাকতে পারে, হয় সে নাগরিক হবে নতুবা সে বিদেশি হবে। সন্দেহজনক নাগরিক দ্বীপেন্দ্ররা। এবং সেই সময় সবাই বলছিলেন রাজনৈতিক নেতারা যে এই পাশ থেকে যদি হিন্দুরা চলে আসে তাদেরকে ভারতবর্ষের সুরক্ষা দেওয়া হবে, তাদেরকে একটা নাগরিক বানানো হবে, যার জন্য বাঙালিদের উপর অত্যাচার হয়েছিল। আমরা তামলপুরে আপনাদের নেতৃত্বে প্রতিবাদ করেছিলাম, আমরা গুয়াহাটিতে বিভিন্ন সময় আমরা প্রতিবাদ করে সরকারের দৃষ্টি নিবন্ধ করেছিলাম, দিল্লি থেকে আমরা বিভিন্ন প্রতিবাদ কার্যসূচি করে বিভিন্ন মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করে আমাদের সমস্যা সম্পর্কে আমরা অবগত করেছিলাম। এবং এটা টাইম, এখন টাইম, যেহেতু নির্বাচন আসছে, বিটিসিতে আমাদের প্রায় 11% আমরা হিন্দু বাঙালি ভোটার আছি, আমাদের অধিকার আছে। আমরা যখন 25 মাৰ্চৰ আগত যিসকল হিন্দু আহিছে ইয়াত, তেওঁলোকে দ্বীপৰ নামত আৰক্ষী পাব নালাগে। যিদৰে আমাৰ লোকবাহীসকলক পূজাটো সাধারণ সভাপতি এবং বিটিআর জেলা সমিতির সম্মানের সভাপতি হরদাস মহাশয়, দর্শকে লক্ষ্মীবাড়ি আঞ্চলিক সমিতির সভাপতি সম্পাদক প্রমুখে সদস্য বৃন্দগণ এবং আজকের এই সভায় উপস্থিত